হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। ডিফেন্স মজার আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আপনারা যে যেখান থেকে যে অবস্থানে দেখছেন, বাসায় কিংবা রুমে অথবা কলেজের বারান্দায় যেখান থেকে আমাদেরকে এই অবস্থায় দেখতেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম বা অভিনন্দন। আজকের এই ক্লাসে আমরা টিআরসি অর্থাৎ বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার গণিতের যে প্রশ্নগুলো আসে সেখানে আমরা বিগত সালের কিছু গুরুত্বপূর্ণ গণিত প্রশ্ন আজকের এই ক্লাসটাতে আমরা একটু সলভ করার চেষ্টা করব। আজকের এই ক্লাসে আমরা বেশ কয়েকটা গণিত প্রশ্ন সলভ করব যেখান থেকে এই বছর আসার সম্ভাবনা বা যেখান থেকে এই বছর এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। আপনারা অনেকে রিকোয়েস্ট করছিলেন যে ব্রো আমাদেরকে গণিতের কিছু ভিডিও দেন বা গণিতের কিছু ক্লাস নেন। সো আজকের এই ক্লাসটা করলে বা আজকের এই ভিডিওটা দেখলে আপনার গণিতের আমি আমি বিগত বছরের অনেকগুলো প্রশ্ন অ্যানালাইসিস করে এই গণিতের প্রশ্ন কয়টা কালেক্ট করছি ইনশাল্লাহ এখান থেকে এখানকার আপনাদের 10-এর জায়গায় 15, 15-এর জায়গায় 20 থাকতে পারে, বাট প্রশ্নের প্যাটার্নটা কিন্তু সেম থাকে। আমরা যে গণিতের অঙ্কগুলো কইরা আইছি 4, 5, 6, 8, 9-এ সেখান থেকে মূলত এই প্রশ্নগুলো দেবে। আর এগুলো আমরা জাস্ট একটু যদি প্র্যাকটিস করি আগেই, তাহলে এখানে একটা চাঙ্গা নম্বর অর্জন করতে পারবো বলে আমরা আশা করতেছি। ওকে, ফার্স্ট অফ অল মানে প্রথম কোশ্চেনটা দেখে এখানে লক্ষ্য করেন, এখানে বলছিল 10 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে। আচ্ছা পারুক, তাহলে 15 জন লোক ওই কাজটি করতে কতদিন সময় লাগবে? আমরা কিন্তু এই অঙ্কটা কিন্তু কইরা আইছি, জাস্ট এখন একটু প্র্যাকটিস করা দরকার। এখানে আমাদের পরীক্ষায় হয়তো এই 10-এর জায়গায় 15, 15-এর জায়গায় 20, 15-এর জায়গায় 30 এরকম থাকতে পারে, বাট প্রশ্নে কিন্তু প্যাটার্নটা সেম। আমি বারবার বলতেছি এটা সমাধান আমরা কিভাবে করতে পারি। সমাধানের দিকে লক্ষ্য করেন, সমাধানটা আমরা যেভাবে আর কি করতে পারি আপনারা একটু সমাধানের দিকে লক্ষ্য করলে এটা আর কি ভালোভাবে বুঝতে পারবেন। সমাধান আমরা লিখলাম যে 10 জন লোক 10 জন লোক কি করতে পারে? 10 জন লোক কাজটি করে কতদিনে বলুন তো? 10 জন লোক কাজটি করে 15 দিনে। এই দেখুন আমাদের দেওয়া আছে 15 দিনে। 10 জন লোক কাজটি করে 15 দিনে, তাহলে একজন লোক কাজটি করে আমাদের কত? 10 গুণন 15 দিনে। সুতরাং 15 জন লোক ওই কাজটি কতজন দিনে করতে পারবে? সুতরাং 15 জন লোক ওই কাজটি করতে পারবে আমাদের 10 গুণন 1/15 ডিভাইডেড বাই নিচে 15। এখন এই 15 কাটা গেল সমান হলো 10। উত্তর 10 দিনে। আপনাদের পরীক্ষার প্রশ্ন ঠিক এমনই আসবে। আমাদের পাটিগণিত থেকে যদি প্রশ্ন আসে তাহলে ঠিক এইরকমই প্রশ্ন আসবে। এখানে 10-এর জায়গায় 15, 15-এর জায়গায় 20 এইরকম থাকতে পারে, তবে প্রশ্নের প্যাটার্নটা কিন্তু এরকমই থাকবে। এই প্রশ্নটা আরও বেশ কয়েকটা উপায়ে করা যায়। আপনারা সেগুলো একটু যারা মানে আপনারা যারা উপায়গুলো জানেন সেগুলো আমাদেরকে জানাই দিতে পারেন, অথবা আমাদের দেওয়া যে নিয়মটা রয়েছে বা আমি যে নিয়মভাবে করলাম এভাবে করলেও আপনাদের পরীক্ষার কিন্তু মানে প্রশ্নের আনসারটা সঠিকভাবে দেওয়া হবে, মানে দিতে পারবেন আর কি, সঠিক অ্যান্সার হবে। দেন সেকেন্ড কোশ্চেনের দিকে একটু লক্ষ্য করেন প্রিয় বন্ধুরা। 2 নম্বর কোশ্চেনে আমাদের কি এখানে কি বলছে? শতকরা থেকে এই অঙ্কটা দিয়েছে যে 1 কেজি 20 টাকা কিনে 25 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? আপনি 1 কেজি চিনি বা লবণ বা কলা, 1 কেজি তো কলা হয় না, চিনি লবণ মানে যে কোনো কিছু আপনি 1 কেজি 20 টাকায় ক্রয় করলেন, এখন 25 টাকায় যদি আপনি বিক্রয় করেন তাহলে কত টাকা ইয়ে হবে? লাইক আপনি মুদির দোকান ধরছেন আর কি। তাহলে সমাধানটা আমরা এইভাবে করতে পারি। কিভাবে করতে পারি? যে দেওয়া আছে বন্ধুরা, দেওয়া কি দেওয়া আছে? আমাদের ক্রয় মূল্য এবং হলো বিক্রয় মূল্য এখানে দেওয়া রয়েছে। তাহলে কি দেওয়া আছে? প্রথমে আমরা ক্রয় মূল্য লিখলাম, আমরা এখানে লিখি ক্রয় মূল্য সমান কত? 20 টাকা। আর বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হলো 25 টাকা। তাহলে ক্রয় মূল্য পাইলাম, বিক্রয় মূল্য পাইলাম। এখন যদি আমরা প্রিয় বন্ধুরা লাভ বের করতে যাই তাহলে আমরা কি করব? লাভ যদি আমরা বাহির করতে চাই তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা আমরা বাদ দেব। বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হলো 25 আর ক্রয় মূল্য কত? 20। দেখুন দেওয়া আছে 25 থেকে 20 গেলে কত হয়? 5 টাকা। আর আমরা লাভ পাইলাম কত টাকা? লাভ পাইলাম আমরা হলো 5 টাকা।
এখন আমরা আসি যে এখন আমরা আর কি মূল প্রশ্নে আসি বা মূল প্রশ্নটা কীভাবে আনসার করা যায় সেখানে দেখে আসি। এখন আমরা এখানে লিখতে পারি যে কি লিখতে পারি 20 টাকায় 20 টাকায় লাভ হয় 5 টাকা। 20 টাকায় লাভ হয় 5 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় কত টাকা লাভ হয়? 5/20 টাকা। সুতরাং যেহেতু বলছে হলো শতকরা কত লাভ হয়, তাহলে 100 টাকায় লাভ হবে আমাদের 5 × 100 ÷ 20 টাকা। এখন এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে একটু লক্ষ্য করেন এটা কাটাকাটি কেমনে করা যায়। 4×5 = 20, 4×25 = 100। সুতরাং কত পাইলাম আমরা? 25 পাইলাম। যেহেতু বলছে হলো শতকরা, তাহলে আমরা উত্তরটা এদিকে লিখব, উত্তর 25%। বুঝতে পেরেছেন? আসলে প্রশ্নগুলো কিন্তু আমাদের গণিতের এরকমই আসবে। এখানে 1 কেজি চাল, ডাল, মুড়ি এরকম লেখা থাকতে পারে। প্রশ্নের প্যাটার্ন এরকমই থাকবে। জাস্ট আপনারা যদি এগুলো প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ এখানে একটা চাঙ্গা নম্বর অর্জন করতে পারবেন বলে আমরা আশা করি বা আমি ধারণা করতেছি। জাস্ট একটু আপনাদেরকে পড়ালেখা করতে হবে, মানে প্র্যাকটিস করতে হবে। আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আমরা বা আপনারা কখনোই এখানে ভালো করতে পারবো না বা এখানে আর কি উত্তীর্ণ হতে পারবো না। দেন আমরা থার্ড কোশ্চেনের দিকে লক্ষ্য করি বা 3য় নম্বরে আমাদের কি 3 নং দাগে আমাদের কি বলছে। প্রিয় বন্ধুরা, 3 নং দাগে আমাদের এখানে মান নির্ণয়ের একটা অঙ্ক দিয়েছে। সাধারণত মান নির্ণয় থেকে আমাদের এখানে একটা অঙ্ক থাকে। তো মান নির্ণয়ের এই অঙ্কটা যদি আমরা সমাধান করি, সমাধানের দিকে লক্ষ্য করেন। এখানে বলছিল x - y = 1। এক্স এবং এক্স ওয়াই ইকুয়াল 56 হলে x + y² এর মান নির্ণয় করো। খুবই সহজ একটা অঙ্ক। সমাধান আমরা যেটা লিখতে পারি সেটা হলো, এখানে দেওয়া আছে আপনি লিখতে পারেন। আমি এভাবে লিখলাম x + y² সমান কি জানি, x - y² প্লাস 4ab। দেন আমরা লিখতে পারি x - y এর মান কত? x - y এর মান হলো 1, 1 এর উপর স্কোয়ার প্লাস সূত্রের 4 ইন্টু x এর মান কত? 56। 1 এর উপর স্কোয়ার দিয়ে 1 হয়, তাহলে হয় 4 4 6 24, 4 6 24 4 হাতে থেকে 2, 4 4 5 20 আর 2 হলো 22। এটা যদি আমরা যোগ করি তাহলে হয় 225। প্রিয় বন্ধুরা, এটাই হলো আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছেন? আসলে প্রশ্নগুলো কিন্তু আমাদের এরকমই আসবে, খুবই সহজ প্রশ্নগুলো আসবে। আপনারা জাস্ট একটু দেখে শুনে বুঝে শুনে আনসারগুলো করবেন বা আগে থেকে একটু বাসায় বা আপনি যেভাবে প্র্যাকটিস করেন বাসায় বসে একটু ভালোভাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এখানে একটা চাঙ্গা নম্বর অর্জন করা যাবে। দেন আমরা এর পরের কোশ্চেনে দেখি আমাদের এর পরের কোশ্চেনে কি বলছে। একটু ওয়েট। ওকে, এই দেখুন 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা খুবই মানে এটা একটা ভিআইপি প্রশ্ন, মানে খুবই ভেরি ডেঞ্জারাস, ভেরি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর কি। তো 4 নম্বর প্রশ্নটা দিকে লক্ষ্য করেন। এখানে বলছিল 100 টাকায় 50টি লেবু কিনে 100 টাকায় 25টি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। শতকরা থেকে এই অঙ্কটা দিয়েছে। এখন এখানে লেবু থাকতে পারে, কলা থাকতে পারে, এনিথিং মানে যে কোনো কিছু থাকতে পারে আর কি। 100 টাকায় 50টি লেবু কিনে 100 টাকায় যদি আমরা 25টি বিক্রয় করি তাহলে শতকরা কত লাভ হবে, তাই না? তাহলে এটা সমাধানটা আমরা লিখি। সমাধানটা লিখি কিভাবে লেখা যায়, যে 50টি লেবুর ক্রয় মূল্য কত? 50টি লেবুর ক্রয় মূল্য হলো আমাদের 100 টাকা। তাহলে আমরা একটা লেবুর ক্রয় মূল্য বাহির করি। একটা লেবুর ক্রয় মূল্য হবে 100 ÷ 50, 5 × 2 = 10 সমান হলো 2 টাকা। এখানে আমরা পাইলাম। আবার 25টা লেবুর এখন বিক্রয় মূল্যটা আমরা বাহির করবো নি, যে 25টি লেবুর কি মূল্য বিক্রয় করব? 25টি লেবুর উপর আমরা বিক্রয় মানে বাহির করবো হলো বিক্রয় মূল্য। 25টি লেবুর বিক্রয় মূল্য কত? 100 টাকা। এই যে 25টা লেবুর বিক্রয় মূল্য হলো 100 টাকা। তাহলে
একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে বলুন তো? একটি লেবুর বিক্রয় মূল্য হবে 100 ডিভাইডেড বাই 2×5=25, 4×25=100 সমান 4 টাকা। তাহলে আমরা এখানে কি পাইলাম? লাভ পাইছি। বুঝতে পেরেছেন? লাভটা কত পাইলাম? লাভটা আমরা এখন বাহির করি। এখানে লাভটা আমি বাহির করি। লাভ লাভ সমান 4 - 2 সমান হলো কত? 2 টাকা। লাভ আমরা 2 টাকা পাইলাম। এখন আমরা যেটা করব সেটা হলো, সুতরাং 2 টাকায় আমাদের লাভ কত হয়? 2 টাকায় লাভ হয় আমাদের কত? 2 টাকায় লাভ হয়। 2 টাকায় লাভ হয় কত আমাদের? 2 টাকা লাভ হয়। এখন 1 টাকায় লাভ হয় কত বলুন তো? 1 টাকায় লাভ হয় 2/2 টাকা। সুতরাং আমাদের কত যেহেতু চাইছে এটা হলো শতকরা, তাহলে 100 টাকায় লাভ হবে কত? 2 × 100 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এই যে আমাদের 2 রয়েছে, এই 2 কাটা, সুতরাং আমরা পেলাম হলো 100। এখন আমরা যদি উত্তরটা লিখি, উত্তর কত হবে বলুন তো? উত্তর হবে 100%। বুঝতে পেরেছেন? এটাই হলো আমাদের অঙ্কটা। 100 টাকায় 50টা লেবু কিনে যদি 100 টাকায় 25টা করে লেবু বিক্রি করি, তাহলে শতকরা কত লাভ হবে? সাধারণ 50টা লেবুর ক্রয় মূল্য 100 টাকা, একটা লেবুর ক্রয় মূল্য হলো 2 টাকা। আবার 50টা লেবুর বিক্রয় মূল্য হলো 100 টাকা, তাহলে একটা লেবুর বিক্রয় মূল্য কত হবে? 4 টাকা হবে। যেহেতু আমরা এখানে লাভ পেলাম, বোঝা যায় এখানে লাভ হয়, তাহলে লাভ কত হলো? 2 টাকা। এখন আমরা 2 টাকায় লাভ হয় 2 টাকা, 1 টাকায় লাভ হয় 2/2, আর 100 টাকায় লাভ হয় 2 × 100 ডিভাইডেড বাই সমান 100 আমরা পাইলাম। দেন এরপরে আরো একটা অঙ্ক আমাদের দেওয়া রয়েছে, সেটা হলো 5 নং অঙ্ক। মানে 5 নং দাগে আমাদের একটা অঙ্ক দেওয়া রয়েছে। এখানে বলছিল উৎপাদকের বিশ্লেষণ। এবছর আপনারা উৎপাদকের বিশ্লেষণটা একটু ভালো করে পড়ে যাবেন নি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আর কি পার্ট বা অংশ। এই উৎপাদকের বিশ্লেষণ বা হলো আমাদের যে এর আগে যে আমরা অঙ্কটা করলাম, ওই অঙ্কটা গেলো মান নির্ণয়ের অঙ্ক, অর্থাৎ এই যে আমাদের মান নির্ণয়ের অঙ্ক আমার চেয়ে বেটার হয়। আমাদের চেয়ে বেটার হয় এই যে মান নির্ণয়ের অঙ্কটা, এই যে উৎপাদকের বিশ্লেষণ, এই অঙ্কগুলো আমাদের চেয়ে বেটার হয়। আপনি যদি আপনার বাসার নবম দশম শ্রেণীর যে গণিত বইটা রয়েছে, এই নবম দশম শ্রেণীর গণিত বইটার 3.1 এবং হলো 3.2 এখানকার উদাহরণগুলো এবং হলো অনুশীলনগুলো, এগুলো বাড়ির জাস্ট ধামাইয়া মুখস্থ করে যাবেন বা একটু প্র্যাকটিস করে যাবেন, দেখবেন যে ঠিক সেম প্যাটার্নে আমাদের এই প্রশ্নগুলো আইসে গেছে আর কি। তো উৎপাদকের বিশ্লেষণ, এটা যদি আমরা উৎপাদক করি তাহলে সমাধানটা লিখে ফেলাই। সমাধানটা কি? প্রদত্ত রাশিকে দেওয়া রয়েছে a² - 5a - 6। এটা যদি আমরা ভাঙি তাহলে কেমনে ভাঙতে পারি? এটা আমরা এভাবে ভাঙতে পারি যে a² - 6a প্লাস a - 6 প্লাসে মাইনাসে হয় আর কি, সমান a কমন নিলে a - 6 প্লাস 1 কমন নিলে আমাদের কি থাকে? এখানে যদি আমরা +1 কমন নেই তাহলে হয় a - 6। এখান থেকে আমাদের কমন আসে হলো a + 6 আর হলো a a + 1, 6 কেন, এই যে 1, a + 1 - a - 6। তাহলে আমাদের অ্যান্সারটা কি? প্রিয় বন্ধুরা, আমাদের অ্যান্সারটা হলো a + 1 × a - 6। এটা হলো আমাদের আর কি উৎপাদকের বিশ্লেষণ। আপনারা এই উৎপাদকের বিশ্লেষণগুলো একটু ভালো করে পড়বেন এবং আমাদের যে আর কি শতকরার অঙ্কগুলো রয়েছে সেই শতকরার অঙ্কগুলো একটু ভালো করে দেখে যাবেন। মান নির্ণয়ের অঙ্কগুলোর ক্ষেত্রে আমি যেটা বললাম সেটা হলো আপনাদের বাসায় যে নবম দশম শ্রেণীর বইটা রয়েছে, এই বইটার অনুশীলনী আমাদের 3 এবং 4, অর্থাৎ 3.1 এবং হলো 3.2, এই অনুশীলনীগুলো ভালো করে পড়বেন। উদাহরণ এবং হলো যে অনুশীলনগুলো দেওয়া রয়েছে এগুলো একটু ভালো করে পড়ে যাবেন। ইনশাল্লাহ এখান থেকে টিআরসি লিখিত পরীক্ষায় আমাদের গণিত প্রশ্নগুলো আসবে। আর ইনশাল্লাহ
ইনশাআল্লাহ আপনারা যদি এইভাবে গণিতের প্রশ্নগুলো একটু ভালো করে ধরে পড়েন, হাতে ধরে পড়েন, ইনশাআল্লাহ এখানে একটা চাঙ্গা নম্বর অর্জন করতে পারবেন। আমাদের এই ক্লাসে যদি কোনো ভুল হয়ে থাকে, ভুল ভ্রান্তি হয়ে থাকলে আপনারা অবশ্যই জানাবেন। এর চেয়ে যদি ভালো ওয়েতে এই প্রশ্নগুলো সলভ করা যায় সেটাও আমাদেরকে নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং আপনারা অনেক ভালোভাবে পরীক্ষা দেন, এটাই আমরা আশা করি বা এটাই আমরা আপনাদের কাছ থেকে চাচ্ছি। এবং এভাবে পরীক্ষা দিলে আপনিও ইনশাআল্লাহ এখানে একটা ভালো নম্বর অর্জন করতে পারবেন বলে আমরা আশা করি।